পাবনা ঈশ্বরদীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বিএনপির উন্নয়ন ভাবনা ও কৃষক বান্ধব নীতির কথা তুলে ধরেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেলে মোলাডুলি ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় স্থানীয় হাটবাজার এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা ও লিফলেট বিতরণ। বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং জনগণের অধিকার পুনরুদ্ধার হবে। তিনি আরও উল্লেখ করেন, জাকারিয়া পিন্টুর মতো নেতৃত্বই ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপিকে শক্ত ভিত্তিতে ফিরিয়ে আনতে সক্ষম হবে। বক্তারা প্রত্যাশা করেন, মনোনয়ন পেলে ধানের শীষ এই আসনটি পুনরুদ্ধার করবে এবং সর্বাধিক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবে। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, রেল শ্রমিক দলের কার্যকরী সাবেক নির্বাহী সভাপতি আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নাট্টু, সদস্য সচিব মামুনুর রহমান জুয়েল, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সুহেল, শিল্প বণিক সমিতির নির্বাহী সদস্য ওহিদুজ্জামান মিন্টু ও আবুল কালাম আজাদ, যুবদলের নেতা বেলাল খান, দীপু, পৌর মহিলা দলের নেত্রী শামীমা আক্তার সাথী, জনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধানের শীষের প্রার্থী হিসেবে জাকারিয়া পিন্টুকে ঘোষণা করতে হবে আর জাকারিয়া পিন্টুকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দিলেই এই আসনটি উদ্ধার করা সম্ভব হবে। বন্ধুরা, আজকে আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, যারা নিজেরা আমার আমিত্বকে জাহির করেন তাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। You are not a last man. You are not a last man. তারেক সাহেবের কথা, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। রাজপথে গুলশানেতে বাগের বাচ্চা ফাঁসির মঞ্চে আন্দোলনে সংগ্রামে আরে প্রতীক কি আছে, বাংলার প্রতীক কি আছে, জাকারিয়া পিন্টুর প্রতীক কি আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।